হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠি মনটা একদম খারাপ হয়ে গেল। আপনারা ভাবতে পারেন মনটা কেন খারাপ হয়েছে। গতকালকে ক্ষেত লাগাইছিলাম, আজকে হঠাৎ করে পাহাড়ি ঢলে পানি এসে পুরা জমি তলায় দিছে। মনটা একদমই ভালো না। আমি যাইতেছি এখন আমার যে ক্ষেত বা জমির কাছে। অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি ঢলের যে চাপ আমাদের এলাকায় খুব বেশি, পানি পুরো সাদা হয়ে গেছে এলাকা। একটু পরে গেলে দেখতে পারবেন। যাইতেছি আমি। তবে সবচেয়ে দুঃখজনক হলো আমার যে জমিটা, সেই জমিটার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে, স্রোত যাইতেছে বর্তমানে। তবে যাই, গিয়া দেখি পানির অবস্থা। অবস্থায় মানুষ মাছ মারার ধুম লেগে গেছে, দিকে প্রচুর মাছ মারতেছে। যখন অতিরিক্ত পানি আসে কিছু মানুষের আনন্দ, আবার কিছু মানুষের হচ্ছে কষ্ট। যেমন আমার জমিটা নষ্ট হয়ে গেছে অবস্থা। জালটা টান দাও একটা, দিয়ে মাছ কি মাছ আসে দেখি। মাছ না এলে বেড়া মাছ হয় না তো দিলে কি কোনো লাভ হইব বেটা? অল্প কটা আইছে। হ্যাঁ, ওইখানে মনে হয় পাইতেছে ভালো, ওই জালের মধ্যে। দুঃখজনক বিষয় হলো আমার এই যে পুরা এলাকার অবস্থা খুব খারাপ। এই যে দেখতে পারতেছেন, এই যে এই জমিটা, এটা পুরাটা এখানে পানির নিচে, কিন্তু এত সুন্দর করে লাগানোর পরে এই ক্ষতিটা হয়েছে। না, খুব খারাপ লাগতেছে। বনটা বেশি ভালো না, জ্বালা সব পানির নিচে। তোমরা পানি ঠিক আছে, তোমরা তো আনন্দের দিন, আমরা কাজ কাম বন্ধ মামা। আমার তো খুব ক্ষতি হয়েছে আজকে, কিন্তু এই যে জ্বালা লাগাইছি কালকে, এটা পুরাটা গেছে গা। এটা ক্ষতি হইলো না? ক্ষতি হইলো, কিছু তো করার না, সব আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের ইচ্ছা। আসলে দেখেন পানি পুরা কেন্দ্রে ক্ষতি হয়েছে, আর কেন্দ্রে বাবা আল্লাহ দিতেও পারে। হ্যাঁ, এই যে হলুদ হয়ে গেছে পুরো পানির, পাহাড়ি পানিটা পুরাটাই। এই ভাঙছে যে ওই পাশে, কেমন বড় হয়েছে মনে হয় ভাঙটিটা, ওই সামনেরটা। এটা মনে হয় যে 70-80 ফিট। 80 ফিট হবে। এই সর্বনাশ। আগে ব্রিজ তো গেছে কেমন? 80 ফিট কোনটা নাই? হায় হায় দাদা, ভালো। এটা হলো 80 ফিট, আর এই যে কূপে যেটা আছে না, এটা হলো 250 ফিট। ভাঙছে। এটা কি পাহাড়ি যে পানিটা আসে, ওই পানি? 250 ফিট, 250 ফিট ভাঙছে। এই সর্বনাশ। সবগুলা জমি কিন্তু পানির নিচে, এগুলো নতুন লাগানো হয়েছে জ্বালাগুলা। এখন কৃষকের কি অবস্থা হবে এইভাবে যদি ক্ষতিগ্রস্ত হতে থাকে? জ্বালা তো পাওয়া যাচ্ছে না। আমরা কোথায় পাবো? এই যে এখানে মনে হয় এই আমার তো মনে হয় 1 কাটা 1.5-2 কাটা যাইব। হ্যাঁ, এই মনের দুঃখটাই এখানে দাঁড়ায় দাঁড়ায় অনুভব করছিলাম। ভাষা নাই প্রকাশ করার মতো। খুব পানি চলে আসছে আমার ওই পুরো এলাকায়, পানিতে প্লাবিত। একটু সংস্কার করতে পারলে আবার মোটামুটি একটু কম তো। ভাই না, তোমরা তুই 1.5 দিন মাছ মারা ধুমায় লাইতেছ। 1 মন তো মাছ মাছি। হ্যাঁ, 1 মন মাছ মাছি। এই 1 মন? হ্যাঁ, এটা তো মাছ কইতে আমি দেখি না তো। এই 7টার সময় হয় যা, এই পর্যন্ত 1 মন মাছ মাছি। 1.5 মন ভাই। এই কই মাছ উঠে যাইতেছে গা। কই মাছ যাইতেছে গা, যাইতো না না, এই যাইতেছে গা। মাছ কয়টা দেখি, একটু উঠাও দেখি কয়টা পাইছো। যে নেটটা যেটা নিচে রাখছো এটা দেখতাম। আচ্ছা আচ্ছা, ওইখানে কি মাছ আছে একটু দেখাও। তোমার ওই যে নেটটা, শিং মাছ। এই যে মাছ, কই মাছ উঠে যাইতেছে গা, নেট রাখছে। তাকে বলি আমরা শিং মাছ। ওইটা উঠাও।
এই তো মাছ দুনিয়ার একটু একটু কাছে দেখবো, ক্যামেরা দেখাইতে হবো না, দাঁড়াও। এই তো এই মাছগুলা সকাল থেকে পাইছি, একদম তরতাজা ঝরঝরা মাছ, দারুণ সুন্দর মাছ। এবারের মাছটা কিন্তু কম হইছে, হ্যাঁ আজকাল মাছটা কম হইতাছে তুলনামূলক অনেক। অন্যদিন বেশি ছিল মনে হয়। অন্যদিন তো ভালো ভালো মাছ হইতো। আল্লাহু আকবার। কুকুর কি আপনার এটা? এটাই পার হইতে দেখেন আমরা আসলে কেমনে চলাফেরা করব, এই যে ভাঙন দিছে, এই ভাঙনের তো ওইদিকে তো আরো পানির নিচে। এই ভাঙনের ফলে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই কষ্টকর এবং দুঃখজনক। যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারে মানুষ। দেখেন অবস্থা কি ভাঙন দিছে, রাতে যে কেউ বাইক নিয়ে চলে আসলে যদি পড়ে যায় এখানে কি দুর্ঘটনাটা হবে। আর এই দেখেন পানি, পাহাড়ি পানির যে স্রোত বইছে অজর ধারায়, শেষ নেই পানির। দেখি একটু সামনের দিকে যাই, আমার সাথে দাদা আছে, দাদার পালিত একটা কুকুরও আছে সাথে। পানি আর পানি, পানি সাগর হয়ে গেছে। গতকালকে আমরা জমিটা লাগানো হয়েছে, আর একদিন এই অবস্থা কি হবে। এই যে দেখেন পানি হলুদ হয়ে আছে, হাওরের মধ্যে দেখা যায়। সর্বনাশ, এই দেখেন পানি আর পানি, পানি। নিয়ে আসে ধৌত করতেছে। হ্যাঁ, ও কমপ্লিট, ওকে। আসছিলাম এদিকে আমার জমিটা দেখতে, জমি দেখতে এসে তো ছোট ভাই পেয়ে ফেললাম, দাদাকে পাইলাম, দাদার সাইকেল দিয়া যাচ্ছি এখন। ছোট ভাইয়ের সাইকেল হেঁটে যাচ্ছে সামনে, আমি তাদের সাইকেলটা একটু চালায় ট্রাই করতেছি কেমন লাগে। সাইকেলিং করা অন্যরকম একটা আনন্দ। গ্রামের আঁকা বাঁকা মেটু পথ, কাঁচা রাস্তা দিয়ে চলার মজা হচ্ছে আলাদা। দিক দিয়ে সোজা ভাঙছে পশ্চিমে। হ্যাঁ, আপনার কুকুরে তো দেখে ফেলছে তারা, এই যে আইতেছে, ফিরাই দেন, আর না হয়তো অবস্থা খারাপ। অন্য তার বাড়ি তো অন্য এলাকা, আর সে আইসি এলাকা, বুঝেন না, তার নেতাগিরিটা একটু বেশি আর কি। এখন এই বকিস না, তোদের এলাকায় আইছি। এই যে দাদা যেতেছি সাথে। আজকাল আনেগার মানুষ নাই, দেখে বাজারও নাই। হ্যাঁ, ইস দাদা এনে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আগে আইছিলেন এখানে? একবারে আমি তো এই যে দেখেন অবস্থা, তখন হলো ইয়া ছিল, ব্রিজ ছিল, ছিল ভালো, ভালোই ছিল ব্রিজ। ওই যে এটা হচ্ছে ব্রিজ ছিল, দুজন দাঁড়ায় আছে এই পাশে, আর এই পাশে কিছু লোক দাঁড়ায় আছে। এখন মানুষের যাতায়াতের অবস্থা খুবই বিঘ্ন। 3টা ইউনিয়নের পয়েন্টে হচ্ছে এই নদীর মাথা, এখানে ব্রিজটা ছিল। এই যে মানুষ আসতেছে কিন্তু যাওয়ার সুযোগ নাই, সবাই অপেক্ষা করতেছে এখন কিভাবে যাবে। এটা কিন্তু খুবই দুঃখজনক দাদা। হ্যাঁ, মানে স্রোত দেখছেন, দেখেন কি স্রোত, এই সর্বনাশ, কিন্তু বোঝা যায় না। দেখা যায় স্লো যাচ্ছে, কিন্তু আসলে তা নয়, বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা যে কত স্রোত বইছে। দেখেন অবস্থা, এই যে ব্রিজ, এই ব্রিজের একমাত্র অবলম্বন ছিল এই 3-4-5টা গ্রামের যাতায়াতের ব্যবস্থা, তা আজ ভেঙে গেছে। মানুষ সবাই দাঁড়ায় অপেক্ষা করতেছে কীভাবে পার হবে। দেখে খুবই খারাপ লাগলো, খুবই দুঃখজনক, বিপজ্জনক অবস্থা এখন বর্তমানে। ওই পারের মানুষ এবার আসতে পারে না, ওই পারের মানুষ এবার আসতে পারে না, কোনো যাতায়াত করতে পারতেছে না, সবাই এখন খুব অবস্থায়, খারাপ অবস্থায় আছে।
কি পাহাড়ি ঢলের পানির অবস্থা। পুরো এলাকা তলি আছে, এই যে ধান দেখা যাচ্ছে ও একটু একটু উপরে, এগুলো সব কিন্তু পানির নিচে। আর আমরা যেগুলো তরতাজা লাগাইছিলাম একদম গতকালকে, এগুলো তো ওই যে মাথায় সব স্রোতে নিয়ে যেতেছে। আর ওই দেখা যাচ্ছে হলুদ হয়েছে পানি পুরো সারা এলাকায়, অবস্থা। যাই হোক, আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করলাম। আমার নিজ এলাকায় বন্যায় কবলিত হয়েছে, নতুন ধানের যে জ্বালা নষ্ট হয়ে গেছে, মন মানসিকতা খুব একটা ভালো নেই। তারপরেও আল্লাহর উপরে তাক্কাল শুকরিয়া আদায় করে অপেক্ষা করতে হবে, দেখা যাক পানি কমলে কি হয়। প্রিয় বন্ধুরা, দোয়া করবেন সকলের জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমাদের অবস্থার জন্য যেন অনুকূলে আসে, দ্রুত সময়ের মাঝে দোয়া করবেন সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।